মীন রাশি ডিসেম্বর মাসটা কেমন যাবে, বছরের শেষ মাস ডিসেম্বর মাস মীন রাশির জন্য কিন্তু অনেক সুখবর অপেক্ষা করছে। অর্থাৎ মীন রাশির যারা জাতক জাতিকা, কারণ রাশিটা কিন্তু একটা আবেগী রাশি, আমি বারবার করে বলি মীন রাশির মানুষরা কিন্তু ভীষণ মনের দিক থেকে ভীষণ নরম হয়, হয়তো বাইরেটা তাদের খুব শক্ত দেখে মনে হয় মীন রাশির জাতক জাতিকারা, কিন্তু তাদের ভিতরটা কিন্তু অনেকটা নরম হয়। তারা মানুষের ব্যথা বোঝে, মানুষের কষ্ট বোঝে, অন্য মানুষের দুঃখ যন্ত্রণা তারা বোঝে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে কি হয়, যে যেহেতু আবেগী মনটা, মীন রাশির ক্ষেত্রে কিন্তু বারবার করে দেখা যায় যে সিদ্ধান্ত পরিবর্তন হয়। অর্থাৎ আপনি আজকে যে সিদ্ধান্তটা নেবেন বা যেটা আপনি করতে চাইছেন, সেটা 15 দিন বা 10 দিন বাদে বা 7 দিন বাদে বা 1 মাস বাদে সেই সিদ্ধান্তে কিন্তু আপনি অনড় থাকতে পারবেন না। মোট কথা একটা ধারাবাহিকতার অভাব, এটা কিন্তু মীন রাশির বেসিক্যালি বৈশিষ্ট্য। রাশিটা যেহেতু একটা দ্বৈত স্বভাব বিশিষ্ট রাশি এবং রাশিটা একটা জলরাশি, রাশির অধিপতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি, যিনি এখন বর্তমানে আপনার রাশির 3য় ঘরে বসে আছে চন্দ্রের নক্ষত্রে। মীন রাশির ক্ষেত্রে আর একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই রাশির মানুষ ভীষণ দয়ালু হয়, ভীষণ সেন্টিমেন্টাল হয়। অর্থাৎ এই রাশির মানুষকে যদি কেউ কোনো একটা বাজে কথা বলে, খারাপ কথা বলে, তখন সেই ব্যথাটা তারা কিন্তু নিতে পারে না। এবং অন্য মানুষ যদি তাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তার কিন্তু তারা সব কাজ করে দেয়। কিন্তু কোনো মানুষ যদি গরম দিয়ে কোনো কথা বলে, চোখ বড় করে কোনো কথা বলে, তাহলে কিন্তু তাদের প্রচণ্ড রাগ হয়। এটা কিন্তু এই মানুষের একটা অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য মীন রাশির ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে আপনার রাশির 3য় কিন্তু বসে আছে বৃহস্পতি, যেটা আমি আগে বললাম। এবার এবং আপনার রাশির পঞ্চম পতি, অর্থাৎ পঞ্চম পতিকে চন্দ্র, সেই চন্দ্রের নক্ষত্রেই কিন্তু বসে আছে আপনার রাশির অধিপতি। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো, অর্থাৎ এই সময় আপনার বাচ্চার জন্য অত্যন্ত শুভ। বাচ্চা হওয়ার একটা প্রবল যোগ কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের। যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন বা কোনো সমস্যা আছে, এই সময় কোনো গাইনো ডক্টর আপনারা দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার জায়গাটা অনেকটা ভালো হবে। এছাড়া মীন রাশির জাতক জাতিকারা দেখবেন আপনার যারা সন্তানের সমস্যায় ভুগছেন, দেখবেন সন্তানের জায়গাটা অনেকটা ঠিক হচ্ছে। অর্থাৎ সন্তান ভালো এডুকেশন নিচ্ছে, কিছুটা হয়তো অবাধ্য থাকবে সন্তান, কিন্তু ওভারঅল সন্তানের থেকে আপনি ভালো এক্সপেকটেশন আশা করতে পারেন, বা সন্তান কিন্তু আপনার কিছুটা হলেও সম্মান রক্ষা করতে পারবে, বা সন্তান কিন্তু একটা বড় জায়গায় যাবে যারা মীন রাশির মানুষ। এবং সপ্তমে বসে আছে কেতু, এই কেতু কিন্তু বসে আছে আপনার ষষ্ঠপতি নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্রে। এটা একটা নেগেটিভ কিন্তু। কেতু যেহেতু সপ্তমে বসে আছে ষষ্ঠপতির নক্ষত্রে, তাই স্বাভাবিকভাবে এই সময় কিন্তু কর্মের জায়গাটায় কিন্তু একটা ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কাজের জায়গাটা একটু ডিস্টারবেন্স হবে, কর্মে সফলতা পাবেন বাট অতটা পাবেন না, এবং কর্মক্ষেত্রে বেশ কিছু হয়রানির শিকার আপনি হতে পারেন, এবং কর্মক্ষেত্রে আপনি যতটা লাভ করবেন ভাববেন সেটা কিন্তু নাও হতে পারে। এই সময় আপনার প্রমোশন বা এই জিনিসগুলো কিন্তু অনেকটা থমকে যাবে, এই সময়টায় কিন্তু আপনার অতটা ভালো হবে না। তবে মনে রাখতে হবে এই সময় আপনার শত্রুরা কিন্তু বসে থাকবে, শত্রুরা খুব একটা কিছু আপনার করতে পারবে না, এবং শত্রুদের মুখ পুরোপুরি বন্ধ থাকবে। তবে 2-1জন যাদের বিশেষ করে দূরের কোনো শত্রু আছে, বাড়ির শত্রু বা প্রতিবেশী শত্রু, যাদের অনেক দূরের শত্রু, তাদের থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ এই ধরনের শত্রু কিন্তু আপনাকে প্রবলভাবে কোনো ক্ষতি করতে পারে। আর একটা কথা আমি বলবো, সেটা রাশিতে যেহেতু রাহু বসে আছে, সেই জন্যে আপনার মেন্টাল ডিস্টারবেন্স কিছুটা থাকবে, মন অনেক চঞ্চল থাকবে, এবং একটা তাড়াহুড়ো ব্যাপার কিন্তু থাকবে। অবশ্যই এই সময় যদি মেডিটেশন করা যায় কোনোভাবে মীন রাশির ক্ষেত্রে, কারণ রাশিতে যখনই রাহু বসে থাকে, যেহেতু মীন রাশির এখন ট্রানজিট করছে, আপনার রাশিতেই এখন রাহু বসে আছে, সপ্তমে কেতু বসে আছে, রাশিতে রাহু বসার অর্থই সবসময় মনে রাখবেন যে আমাদের কিন্তু মানসিক শান্তি খুব একটা দেয় না। মানে আপনি একটা সমস্যার সমাধান করলেন, দেখবেন আর একটা সমস্যা চলে আসবে, অর্থাৎ কিছুতেই আপনি মানে রিলিফ পাবেন না। এটা কিন্তু মীন রাশির একটা সমস্যাও বলা যেতে পারে। অর্থাৎ একটা সমস্যা কাটালেন, ঠিক আর একটা সমস্যা চলে আসলো। এছাড়া মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার
অনুজ, ছোট ভাই বা বোন বা বড় ভাই বা বোন, তাদের সাথে সম্পর্কটা অনেকটা মসৃণ হবে, যেহেতু বৃহস্পতি তৃতীয় বসে আছে। এবং এই সময় দেখবেন আপনি কিন্তু অনেকটা চেষ্টা করবেন, অনেকটা উদ্যমী হবেন, অর্থাৎ উদ্যমের ক্ষেত্রে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। আপনি কিন্তু কর্মের জায়গায় সজাগ থাকবেন, হয়তো ভাগ্য আপনার সাথ দেবে না, কিন্তু মীন রাশির মানুষরা কিন্তু চেষ্টা করতেও ছাড়বেন না। কারণ থার্ড হাউসে বৃহস্পতি বসে আছে, জুপিটার, এটা আপনার জন্যে একটা আলাদা একটা চ্যালেঞ্জ এবং একটা অধ্যবসায়, অর্থাৎ আপনি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পিছু পা হবেন না, আপনি চেষ্টা করবেন। এবার উপরওয়ালার হাতে আপনার কি দেবে কি দেবে না, কিন্তু আমি আশা রাখি আপনি কিন্তু সেটা পাবেন। এরপরেও আমি আর একটা কথা বলবো মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার এই মাসে অনেকগুলো ভ্রমণের যোগ থাকছে। মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভ্রমণ আপনি করতে পারবেন, কাছে যেতে পারবেন, দূরে যেতে পারবেন, এমনকি বিদেশ ভ্রমণও কিন্তু মীন রাশির জন্য থাকছে। যাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এই সময় বললাম, বা নিজের বাইরে, বাড়ির বাইরে, সেটা নিজের স্টেটে হতে পারে, আউট অফ স্টেট হতে পারে, তারা কিন্তু এই সময় কিন্তু চান্স পেতে পারেন, বা এই সময় তাদের পড়াশোনার পথটা কিন্তু অনেকটা মসৃণ হবে। আগেই বলেছি সন্তানের জায়গাটা ভীষণ ভালো। আর একটা কথা আমি বলে দিই মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময় কিন্তু যারা বিজনেস বা ব্যবসা করছেন, তাদের ব্যবসাটা কিন্তু অতটা কিন্তু লাভ নাও হতে পারে, অর্থাৎ লাভটা তুলনামূলকভাবে কম হবে, পরিশ্রমটা আপনার বেশি হবে, কিন্তু তারপরেও কিন্তু আপনার মেন্টাল কিছুটা পিসফুলি আপনি থাকতে পারবেন। কারণ দেখুন, চন্দ্র থেকে তো আলটিমেটলি আমাদের মনের বিচারটা করা হয়। এবার যেহেতু দেখা যাচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে বসে আছে, সেহেতু আর আপনার রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, সেখান থেকে কিছুটা হলেও আপনি মেন্টাল সাপোর্ট পাবেন। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে যে আপনার রাশিতে রাহু বসে আছে, এটা কিন্তু জানবেন আমাদের মানসিক শান্তি পুরোপুরি রাহু নষ্ট করতে পারবে না বৃহস্পতির জন্য, তবে কিছুটা হলেও নষ্ট করবে। তাই মনের ইচ্ছা আপনি পূরণ করুন, ভবিষ্যতের জন্য প্ল্যানিং আপনি করতে পারেন। 2025 আমি বলবো মীন রাশির কেমন যাবে, প্রত্যেকটা রাশি ধরে ধরে বলবো। আর একটা কথা বলি, ডিসেম্বরে মীন রাশির ক্ষেত্রে কিন্তু স্বর্ণ কেনার যোগ আছে প্রচণ্ডভাবে। হ্যাঁ, স্বর্ণ কেনার যোগ আছে, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি স্বর্ণ কিনতে পারেন, কোনো না কোনোভাবে আপনি বাড়ি, জমি, এইগুলোও কিন্তু কিনতে পারেন মীন রাশির ক্ষেত্রে। কারণ রাশির পঞ্চমে কিন্তু মঙ্গল বসে আছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেবে। আর একটা কথা বলি, সন্তানের কিন্তু টুকিটাকি কোনো শারীরিক কোনো সমস্যাও আসতে পারে, অর্থাৎ সন্তানের কোনো শরীর খারাপ, সন্তান কিছুটা হলো অবাধ্য হয়ে যাওয়া, এটা কিন্তু মীন রাশির মানুষরা পেতে পারেন। এছাড়া মীন রাশির ক্ষেত্রে পুরনো পুরনো কিছু হারিয়ে যাওয়া জিনিস যদি আপনার থাকে, বা চুরি হওয়া কোনো জিনিস, সেই জিনিসটা কিন্তু এই মাসে আপনি ফেরত পেতে পারেন। এটা কিন্তু মীন রাশির জন্যই যথেষ্ট ভালো। পুরনো কারোর কাছে যদি আপনি প্রচুর টাকা পেয়ে থাকেন, সেটা কিন্তু এই মাসে আপনি পেতে পারেন। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন তার কোনো ব্যবসার কাজে বা তার কোনো দরকারে, সেই টাকাটা হয়তো সে দিচ্ছে না, দিতে বা চাইছে না, সেইটা কিন্তু আপনি এই মাসে ফেরত পেতে পারেন। সকলে ভালো থাকুন, নমস্কার।